১৩৩টি অধ্যাদেশকে আইনে পরিণত করার সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় আজ থেকে ২ ধাপে চলবে সংসদ অধিবেশন। বিস্তারিত জানতে যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, সেখানকার কি অবস্থা দেখছেন? প্রথম ধাপের প্রথম সেশন নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে, 10:30টার দিকে শুরু হওয়ার কথা। কি অবস্থা সেখানকার? এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। ইতিমধ্যে যে অধিবেশনটি রয়েছে আজকের, সেটি 10:30টায় যেহেতু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা বাইরে অপেক্ষা করছি। আমরা যেটি দেখেছি, মন্ত্রী এমপি যারা রয়েছেন, সরকার এবং বিরোধী দলীয় যারা সংসদ সদস্য রয়েছেন, তারা ভেতরে প্রবেশ করেছেন এবং আজকে প্রশ্ন উত্তর পর্ব আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখেছি। তারপর ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ যেই বিষয়গুলোতে নোটিশ নিয়ে এসেছে সেগুলো নিয়ে আলোচনা হবে। আমরা যেটির মধ্যে দেখেছি যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি ভোলা বরিশাল যে সেতু, সেটি নিয়ে আন্দালিব রহমান পার্সেকের নোটিশ দিয়েছে, তার উপরে আলোচনা হবে এবং সেটি নিয়ে মন্ত্রীরা কি বলেন সেটি আসলে জানা যাবে। এবং এছাড়াও জ্বালানি সংকটে যারা মজুদদার রয়েছে, যারা এই জ্বালানি সংকটে করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে সরকার এতদিন বলে আসছিল, সে বিষয়ে একটা নোটিশ দেওয়া হয়েছে সরকারি দলীয় একজন সংসদ সদস্যের পক্ষ থেকে। তো সে বিষয়ে আলোচনা হবে এবং হাওরে ধান কাটার সময় যে সংকটগুলো থাকে সেই সংকট নিয়ে একটা নোটিশ রয়েছে। অনেকগুলো নোটিশে পড়েছে, তার মধ্যে এই ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে সংসদে আলোচনা হবে এবং সেই সাথে বিলগুলো পাস হচ্ছে। জানেন, ১৩৩টি যে অধ্যাদেশ রয়েছে অন্তর্বর্তী সরকারের, সেই ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে ইতিমধ্যে সুরাহা হতে শুরু করেছে। সেগুলো স্থায়ী আইনে পরিণত হচ্ছে, বিল আকারে উত্থাপন হচ্ছে। আমরা যেটি দেখেছি প্রথম দিন ২টি, অর্থাৎ তারপর গতকাল আমরা যেটি দেখেছি ৭টি বিল উত্থাপিত হয়েছে এবং সেগুলো আইন আকারে পাশ হয়েছে এবং আরও ৪টি যেটি একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে বিল উত্থাপনের পরে ভূমি বিষয়ে, ভূমি এবং কৃষি ভূমি যেগুলো রয়েছে সেগুলোকে রক্ষার জন্য একটা অধ্যাদেশ করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, সেটিকে বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এছাড়াও আরও ২টি আলাদা সচিবালয় গঠন সহ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের যে বিধিগুলো রয়েছে সেটি একটা অধ্যাদেশ ছিল। এগুলো নিয়ে যেহেতু বিরোধী দলের নোট অফ ডিসেন্ট রয়েছে, তো সেক্ষেত্রে এগুলো নিয়ে আলোচনা হবে। এগুলো বিল আকারে হয়তো উত্থাপিত হয়েছে, কিন্তু হয়তো পাশ হবে না, এটুকু জানা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সংসদ সচিবালয় থেকে সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ।